নমস্কার, আমি রাহুল কান্তি দাস। আমি আমার ইউটিউব চ্যানেল ইনোভেশন ফর চেঞ্জ সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে ভালোবাসা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। এবং আপনার কাছে আমি এটুকুই চাই, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাই বলে কথা না বাড়িয়ে আজকের ভিডিওর প্রসঙ্গটি নিয়ে আলোচনা করছি। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের আমরা আগের ভিডিওতে আমরা ফার্ম ফার্মের যে বিজনেস প্ল্যান কী সেটা ফিল আপ করে দেখিয়ে দিয়েছি। আজকের টপিক হলো আপনারা কিভাবে নন ফার্ম লাইভলিহুডের বিজনেস প্ল্যান সাবমিট করবেন। তার প্ল্যান সাবমিট করার পূর্বে আপনারা নন ফার্ম লাইভলিহুড কী সেটা এটা বুঝে নেন। আপনারা নন ফার্ম লাইভলিহুড না বুঝলে নন ফার্ম লাইভলিহুডের প্ল্যানগুলো বুঝবেন না, নন ফার্ম লাইভলিহুডে কী কী ক্যাটাগরি আসে সেগুলো বুঝতে পারবেন না। তাই আপনারা বিজনেস প্ল্যান সাবমিট করার আগে নন ফার্ম লাইভলিহুড কী কী থাকে এবং কী না থাকে সেটা জেনে নেন। নন ফার্ম লাইভলিহুড বলতে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হলো ম্যানুফ্যাকচারিং, একটা হলো ট্রেডিং এবং একটা হলো সার্ভিস। দেখুন এখানে ম্যানুফ্যাকচারিংয়ের আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, ট্রেডিংয়ের আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, সার্ভিসের আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। ম্যানুফ্যাকচারিং জেনারেলি আমরা সেটাকে বুঝি যেটা আমরা প্রস্তুত করি, নিজে প্রস্তুত করে আমরা সেটাকে বিক্রি করি, সেটা হলো ম্যানুফ্যাকচারিংয়ে আসে। ট্রেডিংয়ে হলো আমরা কিছু প্রস্তুত করা কিছু নয়, আমরা জাস্ট লেনদেন করি। এবং সার্ভিস আমরা আমরা কিছু দিয়ে আমাদের কিছু অবদান দিয়ে যেটা পাই সেটা হলো আমাদের সার্ভিস। এখানে ক্যাটাগরি ম্যানুফ্যাকচারিংয়ের ক্যাটাগরিতে কী কী আছে জিনিস দেখলে আপনি বুঝে যাবেন নিশ্চয়ই যে ম্যানুফ্যাকচারিং আন্ডারে কী কী আসে, ট্রেডিংয়ের আন্ডারে কী কী আসে এবং সার্ভিসের আন্ডারে কী কী আসে। চলুন একবার দেখে নিই আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের আন্ডারে কী কী আসে। প্রথম হলো আপনার সাব ক্যাটাগরি আছে মুগা, হ্যান্ডলুম, এরি হ্যান্ডলুম, এগুলো আমরা নিজে প্রস্তুত করি। তো শুনলাম কটন হ্যান্ডলুম, আপনারা দেখে নেবেন। কোট, হ্যান্ড ওয়াশ, ড্রেস মেটেরিয়াল, স্যানিটাইজার, হ্যান্ডব্যাগ, হ্যান্ড এমব্রয়ডারি, মানে যেগুলো আমরা নিজে প্রস্তুত করি। দেখুন স্যানিটারি ন্যাপকিন আছে, মিলেট আছে, পটারি আছে, টয়লেট ক্লিনার আছে, মানে অনেকগুলো আছে যেগুলো আমরা ম্যানুফ্যাকচার করি। এভাবে আপনাদের দুটা পেজের মধ্যে আছে, দেখে নেবেন। আর এটার মধ্যে আপনারা ম্যানুফ্যাকচারিং আন্ডারে আপনারা নিশ্চয়ই ম্যানুফ্যাকচারিং আন্ডারে সবগুলো পয়েন্ট দেখে নিয়েছেন, ভালো করে দেখে নেবেন। সেটার মধ্যে আপনাদের কী বিজনেস প্ল্যান আপনারা নিজেরা করবেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে আসেন ট্রেডিং। ট্রেডিংয়ের যেমন সাব ক্যাটাগরি আছে, ভালো করে দেখে নেবেন ট্রেডিংয়ে আপনারা কোন ট্রেডিংয়ের বিজনেসটা করছেন এবং আপনারা কোন বিজনেস প্ল্যানটা সাবমিট করবেন। দেখুন লেডিস স্টোর আছে, মেডিকেল শপ আছে, সিমেন্টের প্রোডাক্ট ট্রেডিং আছে, ফার্টিলাইজার শপ আছে, ফ্লাওয়ার ট্রেডিং আছে, ফার্নিচার শপ আছে, দেখে নেবেন আপনারা। এই আপনাদের নন ফার্ম বিজনেস প্ল্যানের পিছনের দিকে একটা শিট আছে, সেই শিটে আপনারা ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং এবং সার্ভিসের অপশনগুলো পেয়ে যাবেন। ট্রেডিংয়েগুলো দেখে নেবেন, আপনারা একটা একটা করে দেখে নেবেন। সেটার মধ্যে আপনারা কোনটি করবেন একটি সিলেক্ট করবেন। যদি ট্রেডিং হয় তো ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং হলে ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস হলে সার্ভিস, দেখে নেবেন আপনারা। নেক্সট আছে আরেকটি সাব ক্যাটাগরি, সেটা হলো সার্ভিস। সার্ভিস আন্ডারে কী কী আছে দেখেন। রিপেয়ারিং শপ, হোমস্টে, বাইক রিপেয়ার, ব্ল্যাকস্মিথ, বিউটি পার্লার, ফাস্টফুড, ফ্লাওয়ার মিল, মোবাইল রিপেয়ার, ওয়েল্ডিং, কার্পেন্টার, রাইস মিল, প্ল্যান্ট নেসেসারি, লন্ড্রি, স্যালুন, ইন্টারনেট, জেরক্স প্রিন্ট, যেটা প্রিন্টিংয়ের দোকান থাকে, প্রিন্টিং প্রেস, টেইলরিংও আছে সার্ভিসের আন্ডারে, বিউটি পার্লার আছে। আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে আমি আপনাদের দেখিয়ে দেব। একটা থাকবে আমার ম্যানুফ্যাকচারিং বেসড, ম্যানুফ্যাকচারিংয়ে আমরা কীভাবে ফিল আপ করবো। একটা থাকবে সার্ভিস এবং একটা থাকবে ট্রেডিংয়ের। তো আপনারা ভিডিওটি দেখবেন স্কিপ না করে। এরকম আমাদের বিজনেস প্ল্যান থাকে নন ফার্মে, সেটাকে আমি বড়ো করে করে দিচ্ছি। দেখুন এমএমএমএ নন ফার্ম বিজনেস প্ল্যান। বিজনেস টাইপটা কি এখানে দেওয়া থাকবে ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস। আপনি যদি ট্রেডিং হয়ে থাকে ট্রেডিং, সার্ভিস হয়ে থাকলে সার্ভিস, এবং যেটা আপনার আন্ডারে পড়বে সেটাকে টিকমার্ক করবেন। যেহেতু বিউটি পার্লার আমরা নিচে দেখে নিয়েছি,
সেজন্য আপনাদের আমি আগে বুঝিয়ে দিয়েছি আমাদের ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং এবং সার্ভিস কী হয়। তো বিউটি পার্লার যেহেতু আমরা আগে দেখেছি যে বিউটি পার্লারটা সার্ভিসের আন্ডারে পড়ে, তাই জন্য আমরা যার সার্ভিস থাকবে সার্ভিসের উপর টিক মার্ক করবো, যেটা ম্যানুফ্যাকচারিং থাকলে ম্যানুফ্যাকচারিং উপর টিক মার্ক করবো, আর ট্রেডিং থাকলে ট্রেডিংয়ের উপরে টিক মার্ক করবো। এবং সাব ক্যাটাগরি আপনাদের ফর্মে এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, আপনারা যেটা করবেন সেটার নামটা এখানে লিখে নেবেন। ঠিক আছে, প্রথমেই নেম অফ দ্য মেম্বার, যে দিদির জন্য আমরা বিজনেস প্ল্যান ফিল আপ করছি ওনার নাম, ওনার কন্ট্যাক্ট ডিটেলস, ওনার ফোন নম্বর আর কি, ওনার এসএসজি নাম এবং এসএসজি কোড। এরপরে থাকবে উনি কোন ভিওতে আছেন বা কোন সিএলএফে আছেন। যদি আমরা সব সিএলএফে থাকেন সিএলএফের নাম দিবেন। এরপরে আছে ডিস্ট্রিক্ট, আপনারা আপনাদের নিজেদের ডিস্ট্রিক্টের নাম দেবেন, আপনাদের নিজেদের ব্লকের নাম দেবেন। এরপরে এটা জিনিস দেখুন, কারেন্ট অ্যানুয়াল ইনকাম অ্যাজ অন ডেট, মানে অ্যানুয়াল ইনকাম বলতে আপনারা এই দিদি, আমি ধরে নিলাম ওই দিদির রাজলক্ষ্মী যে দিদি আছেন ওনার বাৎসরিক আয় হচ্ছে 50,000 মানে 50,000। এন্টারপ্রাইজ স্ট্যাটাস এক্সিস্টিং যদি কোনো দিদি বিজনেসটা আগে থেকে করে আসছেন, উনি নতুন না, তাহলে এক্সিস্টিংয়ের জায়গাতে উনি কোন ক্যাটাগরি করছেন সেটা লিখবেন। আর যেহেতু আমার রাজলক্ষ্মী দিদি নতুন বিজনেস স্টার্ট করবেন তার জন্য ওনার ওই অপশনে আমি নিউ লিখেছি। যদি এক্সিস্টিং হতো এক্সিস্টিং লিখতাম, এবং এক্সিস্টিং লেখার পরে আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো এক্সিস্টিং লিখলে আমাদের এখানে কি লিখতে হয়। এক্সিস্টিং লিখলে আপনি প্লিজ মেনশন দ্য বিজনেস অ্যাক্টিভিটি, আপনি কি বিজনেস করছেন, এটা সার্ভিস কি, ট্রেডিং কি না ম্যানুফ্যাকচারিং, সেটা এখানে লিখবেন। আচ্ছা, যেহেতু আমি এটা নিউ বিজনেস স্টার্ট দেখিয়েছি, দেখেন এন্টারপ্রাইজ স্ট্যাটাস এক্সিস্টিং অর নিউ, এটা আমি নিউ দিয়েছি তার জন্য আমার এক্সিস্টিং লাগবে না। এনএ টাইপ অফ বিজনেস অ্যাক্টিভিটি প্ল্যান্ডেড ফর মেনশন বিজনেস অ্যাক্টিভিটি, আমি এই বিজনেস অ্যাক্টিভিটির আন্ডারে কী বিজনেস করতে চাচ্ছি, বিউটি পার্লার। ঠিক আছে, মার্কেটিং অ্যান্ড সেলস প্ল্যান 2 ওয়ার্ডস এখানে আছে, যেমন কীভাবে আপনি মার্কেটিং করবেন, আপনারা মার্কেটিং করবার জন্য কী দরকার, অ্যাডভার্টাইজমেন্টের দরকার আছে, ব্যানার লাগানোর দরকার আছে, এসএসজি মিটিংয়ের দরকার আছে এবং এসআরএলএমের সাপোর্টের দরকার আছে। হোয়ার টু সেল দ্য প্রোডাক্ট, আপনারা এই যে আপনার প্রোডাক্ট যেগুলো আছে আপনার কোথায় ইয়ে করবেন, মার্কেট এরিয়া, হোম বা হোম হাউস হোল্ড সার্ভিস, আপনি কোনো একটা মার্কেট এরিয়াতে এটা ইয়ে করতে পারেন, ঘরেও হতে পারে এবং হাউস হোল্ড সার্ভিসেও হতে পারে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল প্ল্যান প্রজেক্ট, এটা আমাদের মেইন বিষয়। ফাইন্যান্সিয়াল প্ল্যান প্রজেক্টেড বিজনেস প্ল্যান ফর 3 ইয়ার্স, আমাদের এখানে 3টা কোটা থাকবে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। আমরা সেকেন্ড ইয়ার করবো না, থার্ড ইয়ারও করবো না, আমরা সির্ফ ফার্স্ট ইয়ার করবো, যেহেতু আমরা প্রথম ইয়ে করছি। এখানে দেখে নেন ওন ফান্ড, আপনারা নিজে থেকে কত টাকা লাগিয়েছেন। এখানে এই দিদি, আমি একটা জিনিস আপনাদের বোঝার সুবিধার জন্য 1 2 3 এবং ওই নিচে একটা ভুল হয়েছে, এটা 4 হবে, আমি এটা করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য, কারণ এটা আমার এই জন্য আমি করেছি যে সবগুলো প্লাস হয়ে ক্যালকুলেশন হবে। ঠিক আছে, যেমন ওন ফান্ড 15,000, গ্রান্ট এটা বাই ডিফল্ট আপনারা 10,000ই লিখবেন। ব্যাঙ্ক লোন, যে দিদি মনে করেন এই দিদি কী করেছেন, উনি ব্যাঙ্ক লোনের জন্য 30,000 টাকা নিয়েছেন, বিউটি পার্লারের জন্য আদার্স যদি কোনো জায়গাতে নিয়ে থাকেন তাহলে 0, টোটাল হবে ওন ফান্ড প্লাস গ্রান্ট প্লাস ব্যাঙ্ক লোন বা আদার কিছু থাকলে এটা হবে। দেখুন আমি এখানে সুবিধার জন্য লিখে দিচ্ছি 1 + 2 + 3, এবং ওই যে 3 দুবার হয়েছে সেটা আমার ভুলের জন্য হয়েছে, এটা একটা 3তে আদার্সের জায়গায় 4 বার কথা ছিল, এটা আপনি আমার মাফ করবেন, এবার 4 বলে এটা ধরে নেবেন। দেখেন 15,000 + 10,000 + 30,000 টোটাল হলো কত, 55,000। এটা হলো ওনার এই দিদির টোটাল ইনভেস্টমেন্ট এই বিজনেসের জন্য। এখন ফার্স্ট হয়েছে আমরা ইনভেস্ট করেছি, এবং এখানে আমরা এক্সপেন্স, আমরা যেহেতু ইনভেস্ট করেছি এটা তো এক্সপেন্স হয়েছে। ঠিক আছে, কোনো না কোনো খাতে তো এক্সপেন্স হয়েছে, সেই জন্য এক্সপেন্সের অপশনে আসছে ফিক্সড ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটাল কী কী থাকতে পারে, ওই বিউটি পার্লারের জন্য হতে পারে ফার্নিচার লাগতে পারে, ফিক্সচার্স, ল্যান্ড, মেশিনারি এবং বিল্ডিং হতে পারে, সেই জন্য সেই বাবদ আমরা ধরে নিচ্ছি 25,000 টাকা খরচ হয়েছে। ওয়ার্কিং ক্যাপিটাল কী আছে, র মেটেরিয়াল, ইনভেন্টরি, রেন্ট, ইলেকট্রিসিটি হতে পারে, লেবার হতে পারে, তাই জন্য আমি 30,000 ধরে নিয়েছি। ঠিক আছে, এবং আদার্স এক্সপেন্স যদি আপনারা কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনারা ওই জায়গায় 1,000 হোক 2,000 হোক যে আদার এক্সপেন্স আছে সেটা লিখবেন। একটা জিনিস আপনারা মনে রাখবেন, বিশেষ করে ইনভেস্টমেন্টের যে অ্যামাউন্ট থাকবে, টোটাল অ্যামাউন্ট, যেমন টোটাল এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে টোটাল এ বলে ধরে নেওয়া হচ্ছে, যেটা 55,000 প্লাস হতে হবে এক্সপেন্স, যেটা আপনারা এক্সপেন্স করবেন। এটা আপনাদের ফর্মে লেখা না, লেখা
নেই, এটাকে আপনাদের বোঝানোর জন্য আমি এটা লিখে দিয়েছি এখানে। ইনভেস্টমেন্ট ইকুয়াল টু এক্সপেন্স। অনেকে হতে পারে ইনভেস্টমেন্ট করে নিয়েছেন 75,000, এক্সপেন্স দেখিয়েছেন 55,000, ওটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, আপনারা সবসময় মনে রাখবেন ইনভেস্টমেন্টের সাথে এক্সপেন্সের এক মিল থাকতে হবে, সেম হতে হবে। কেন সেম হতে হবে? আপনারা ধরনের কোয়েকশন করতে পারেন। কোয়েকশন কারণ আপনি ইনভেস্ট যেহেতু করেছেন, কোন খাতে করেছেন একটা তো আছে, আপনি তো লামসাম করবেন না। সেই জন্য আপনারা ইনভেস্টমেন্টের সাথে এক্সপেন্সের এটা সেম রাখতে হবে, নাহলে আপনারা লসে দেখাবে। আর বেশি কথা না বলে আমি ওটাই বলবো যে আপনারা ইনভেস্টমেন্ট প্লাস এক্সপেন্স রাখবেন। যখন এখানে ইনভেস্টমেন্ট 55,000, এখানে এক্সপেন্স ওনার 55,000, যেহেতু বিজনেসে যদি আপনারা ইনভেস্টমেন্ট বেশি দেন বা এক্সপেন্স কম দেন, তাহলে আপনারটা প্ল্যানটা ভুল হবে। ভালো করে মনে রাখবেন, আপনারা ইনভেস্টমেন্টের সঙ্গে ইকুয়াল হতে হবে এক্সপেন্স। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখুন গ্রোথ ও প্রজেকশন, মানে আপনি বিজনেসে লাগানোর পরে আপনার প্রফিট কী হচ্ছে, গ্রোথ বাড়ছে কীভাবে? রেভিনিউ ইনকাম হচ্ছে থ্রো ট্রেডিং বিজনেস। আপনাদের যদি কেউ ট্রেডিং বিজনেস থাকে, তাহলে ট্রেডিং বিজনেসের কলনে আপনারা যে অ্যামাউন্ট আপনাদের প্রফিট হবে সেই অ্যামাউন্টটা লিখবেন এই বছরে, পুরো বছরে। এবং কোনো দিদির যদি রেভিনিউ থ্রো ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি, দোকান যেমন গ্রোসারি হতে পারে, কিরানা শপ হতে পারে, আমাদের যে ম্যানুফ্যাকচারিংয়ের সাব অ্যাক্টিভিটি কতগুলো অনেকগুলো আছে না, সেটা যদি কোনো দিদি করে থাকেন, সেটা যেটা টোটাল বছরের ইনকাম থাকবে সেই ইনকামটা এখানে লিখবেন। যেহেতু বিউটি পার্লারটা আমাদের সার্ভিসের সাব ক্যাটাগরিতে পড়ে, তাহলে আমরা ধরে নিলাম রেভিনিউ থ্রো সার্ভিস অফার্ড। এখানে ধরে নিয়েছি যেমন 80,000 ওনার সার্ভিস, এটা বিউটি পার্লার ইনকাম, বছরের ইনকাম। এরপর তাও আমি আরও দেখলাম ওনার আদার ইনকাম ধরে নিলাম আরও 10,000 আছে। ঠিক আছে, তো ওনার কত হলো টোটাল টার্ন ওভার হয়েছে 90,000। ঠিক আছে, এখন 90,000-এর হিসাব কি? আপনি বলতে পারেন স্যার 35,000 কীভাবে এসেছে? 35,000 আসার আপনাকে আমি এখানে দেখুন বোঝার জন্য দিয়ে দিয়েছি ইনকাম। ঠিক আছে, ইনকাম মাইনাস এক্সপেন্স ইন রুপিস, মানে এটা আমাদের ডি, সি মাইনাস বি। সি হলো কোনটা? 90,000 হলো আমাদের সি এখানে, এবং ডি কোনটা, বি কোনটা? বি হলো যে আমরা 50,000 যেটা এক্সপেন্স করেছি। সি হলো আমাদের ইনকাম, টোটাল ইনকাম। ইনকাম মানে টার্নওভার বলতে পারেন, টোটাল ইনকাম মাইনাস এক্সপেন্স। টোটাল ইনকাম মাইনাস এক্সপেন্স হলে যেটা থাকবে ওটাই হবে আমাদের নেট ইনকাম। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। নেট প্রফিট কোথা থেকে এসেছে এটা আপনার আমি দেখিয়ে দিয়েছি, ডি ইকুয়াল টু সি মাইনাস সি। এখানে কোনটা? সি হলো আপনাদের টার্নওভারের যে অপশন আছে 90,000 মাইনাস কোন অপশনটি? বি মানে এক্সপেন্স। সিম্পল জিনিস, কত টার্নওভার হয়েছে মাইনাস কত লাগিয়েছিলেন আপনি এক্সপেন্স, ইকুয়াল টু কত হলো 35,000। ঠিক আছে, এখন এখন আছে দেখেন টোটাল অ্যানুয়াল ইনকাম অফ দ্য মেম্বার। এখানে বলতে পারেন স্যার 35,000 প্লাস 50,000, 85,000 কোথা থেকে এসেছে? কারেন্ট ইনকাম। এই দিদির কারেন্ট ইনকাম হচ্ছে, আমরা এখন মাইনাস করে বের করেছি 35,000, এবং ওনার আগের ইনকাম ছিল, আমরা ফর্মের স্টার্টিংয়ে দেখিয়েছিলাম 50,000, সেই 35,000 এবং 50,000 প্লাস হয়ে 85,000 হয়েছে গেল। আশা করি বুঝে নিয়েছেন আপনারা। সাবমিটেড বাই, এখানে যে দিদি প্ল্যানটা সাবমিট করছে ওনার সিগনেচার এবং ওনার নাম নিচে লিখবেন, নেম অফ দ্য মেম্বার নিচে লিখবেন, কন্ট্যাক্ট নম্বর দিবেন, রিমার্কস কিছু দেওয়া দরকার নেই, বাদ বাকি ব্লকের স্টাফ যারা আছেন ওরা দেখে নেবেন, ওদের করবেন। থ্যাংক ইউ। আমার যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের এই ভিডিওতে আমি একটা ট্রেডিংয়ের এবং একটি অ্যাক্টিভিটির বিজনেস প্ল্যান আমি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। দয়া করে ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। ও ও হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি, আপনাদের ফর্মের পিছন দিকে যে পেজ থাকে ম্যানুফ্যাকচারিং ট্রেডিং সার্ভিস, আপনার যেটা সিলেক্ট করেছেন সেটাতে বুঝতে সুবিধা হয় আপনারা এই বিজনেসটা নিয়েছেন। নাহলে এমন হতে পারে আপনারা ভুলে গেছেন কোনটাতে করেছেন, আপনারা টিক মারি রাখবেন। যেন এই দিদির এতে আমি বিউটি পার্লারে টিক মারি রেখেছি, আপনারা এটা মনে করে এটা টিক মারি রাখবেন, টিক দিয়ে রাখবেন। এরপরে আসুন আরেকটি অ্যাক্টিভিটি, এখানে হচ্ছে কিরানা জেনারেল স্টোর, সেম এখানে নন ফার্মেশন বিজনেসটা হয়ে ওনার ট্রেডিং হবে। ট্রেডিংয়ে আপনারা টিক মার্ক দিবেন। ঠিক আছে, নেম অফ দ্য এসএসজি মেম্বার, ওনার নম্বর, এসএসজি নাম, ওনার কোড, ওনার সিএলএফ এর নাম, ভিওর নাম, সিএলএফ দিলে ভিও দিতে হবে না, ডিস্ট্রিক্টের নাম,
ওনার ব্লকের নাম, ওনার কারেন্ট অ্যানুয়াল ইনকাম 70,000 আমি দেখিয়েছি। ঠিক আছে, এই দেখুন আগের আগের যেটা প্ল্যান আমি আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম বিউটি পার্লারের, সেটা দিদির নতুন বিজনেস শুরু করেছিলেন। যেহেতু কিরানা স্টোর, কিরানা বা জেনারেল স্টোর আমরা গ্রোসারিকেও বলতে পারি। ঠিক আছে, এটা এই দিদির, আপনারা এই এক্সিস্টিং প্ল্যান মানে আগে থেকে বিজনেসটা করছেন, প্লিজ মেনশন, যদি এক্সিস্টিং হয়ে থাকে তাহলে আপনারা মেনশন করবেন এটা কোন অ্যাক্টিভিটি। যেহেতু ওনার বিজনেস এক্সিস্টিং, তা আমি দিয়ে দিলাম এটা ট্রেডিংয়ের আন্ডারে পড়ে। আপনারা দেখে নেবেন ফর্মের পিছনে, এই দেখুন ট্রেডিংয়ের অপশন আছে। ট্রেডিংয়ের অপশনে এই দেখেন আমি এখানে সিলেক্ট করে রেখেছি কিরানা ও জেনারেল স্টোর, সিলেক্ট করবেন, ওইটা এখানে লিখবেন। ঠিক আছে, এটা ট্রেডিংয়ের আন্ডারে এসেছে। এখানে টাইপ অফ বিজনেস অ্যাক্টিভিটি প্ল্যান ফর মেনশন, এখানে আপনি সুন্দর করে লিখে নিলেন, যেটি উপরে লিখেছেন সেটাও এখানে লিখবেন। যেটা এই যে এখানে আমরা লিখেছি কিরানা, কিরানা জেনারেল স্টোর, সেখানেও আমরা কিরানা জেনারেল স্টোর লিখেছি। সেম ফাইন্যান্সিয়াল প্রজেক্ট বিজনেস, আপনাদের ঘাবড়াবার কিছু নয়, সবটারই সেমই হয়। নন ফার্ম বিজনেসের কোন অ্যাক্টিভিটি চেঞ্জ হয়, সবটাই সেম হয়ে থাকে। আপনারা প্রথম ইনভেস্টমেন্টে আসলেন, আপনাদের নিজস্ব ফান্ড কত লাগিয়েছেন 25,000, গ্রান্টের যেটা আপনার মনে রাখবেন 10,000 হবে বাই ডিফল্ট। বিজনেস স্টার্টের জন্য ওই দিদি ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছেন 40,000। আদার যদি কোনো কিছু নিয়ে থাকেন, লোন টোন নিয়ে থাকেন, ওটা দিবেন। এখানে দেখেন সেম, এটা তো আমরা একটা ভুল করেছি, 1 2 3 পরে 4 হওয়ার কথা। আপনারা এই আমি এটা বোঝানোর জন্য 1 + 2 + 3 + 4 হবে। ঠিক আছে, ইকুয়াল টু এ মানে এই 75,000, মানে উপরে যেগুলো আছে 25,000 প্লাস 10,000 প্লাস 40,000 প্লাস যদি এখানে কোনো কিছু থাকতো তাহলে প্লাস করে টোটালটা আসতো। এখানে যেহেতু 25,000 প্লাস 10,000 প্লাস 40,000 ইকুয়াল টু 75,000। ঠিক আছে, এটা গেছে ওনার টোটাল ইনভেস্টমেন্ট। এখন আসুন এক্সপেন্সে, উনি কী কী এক্সপেন্স করেছেন। ফিক্সড ক্যাপিটাল বাবদ, ফার্নিচার ফিকচার বাবদ আমি ধরে নিলাম 34,000 খরচ করেছেন। ওয়ার্কিং ক্যাপিটাল মানে র মেটেরিয়াল, দোকান যদি দেন চাল টাল এগুলো লাগবে, গ্রোসারি আইটেমগুলো লাগবে, রেন্ট লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, সেটা ধরে নিলাম। এক্সপেন্স হয়েছে আরও 40,000, এবং আদার্স এক্সপেন্স ধরে নিন আরও অন্য কিছু হতে পারে 1,000 খরচ হয়েছে। ঠিক আছে, সবটি মিলিয়ে দেখুন এখানে ওনার 75,000 হয়েছে। 1 + 2 + 3 এক্সপেন্স। আমি আপনাদের আগেও বলেছি, এটা বিশেষ করে আপনারা ধ্যান রাখবেন, যে টাকা আপনারা ইনভেস্টমেন্টে লাগিয়েছেন সেই টাকাটা কিন্তু ইকুয়াল হতে হবে এক্সপেন্সের সাথে। যদি আপনারা এক্সপেন্সের সাথে ইকুয়াল না হয় তাহলে আপনাদের বিজনেস প্ল্যানটা ভুল হবে। গেল, এরপরে আসুন গ্রোথ প্রজেকশন। যেহেতু আমরা এটা ট্রেডিং বিজনেস, এই দেখুন যেহেতু এটা ট্রেডিং বিজনেস, তাই আমরা রেভিনিউ কোথা থেকে এসেছে, ট্রেডিং বিজনেস থেকে এসেছে। মানে ওনার ধরেন এক বছরে ইনকাম হয়েছে, মানে সেল দিয়েছেন উনি 1,20,000। ঠিক আছে, আগেটাতে কী ছিল, রেভিনিউ থ্রো সোফার, রেভিনিউ থ্রো সার্ভিস অফার, মানে আগেটা বিউটি পার্লার ছিল, বিউটি পার্লারের ক্যাটাগরি আছে সার্ভিস, সার্ভিস ক্যাটাগরি, সেই জন্য আমরা সার্ভিসের আন্ডারে দিয়েছিলাম। যদি ওনার কিছু ম্যানুফ্যাকচারিং থাকতো তাহলে ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি আন্ডারে আসতো। যেহেতু এটা ওনার ট্রেডিং বিজনেস, মানে গ্রোসারি হতে পারে, ট্রেডিং আন্ডারে যেগুলো অ্যাক্টিভিটি থাকবে এটা এখানে ট্রেডিংয়ের বিজনেসের অপশনে আসবে। দিলেন, এরপর ওনার যদি অন্য ধরেন ওনার এক্সট্রা ইনকাম অন্য হয়েছে আরও আদার ইনকাম 5,000, তো ওনার টোটাল ইনকাম কত হয়েছে 1,25,000। আমি আগের ইয়েতে বলেছিলাম নেট প্রফিট তখনই বার হবে সি ইকুয়াল টু, সরি ডি ইকুয়াল টু সি। সি এখানে কত 1,25,000 মাইনাস এক্সপেন্স কত করেছেন 75,000, তাহলে প্রফিট কত, নেট প্রফিট কত হলো, আপনারা কত টাকা ইনকাম করেছেন তারপর কত টাকা খরচ মাইনাস বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা হলো আপনাদের নেট ইনকাম বা নেট প্রফিট। হুম, ওনার 50,000 হয়েছে। টোটাল অ্যানুয়াল ইনকাম অফ দ্য মেম্বার, ওই মেম্বারের আমি স্টার্টিংয়ে দিয়েছিলাম ওনার কত ধরে নিয়েছিলাম অ্যানুয়াল ইনকাম, মানে বছরের ইনকাম হলো 70,000 প্লাস এখনের যে ইনকাম 50,000 ইকুয়াল টু ওনার ইয়ের ইনকাম হলো 1,20,000। ঠিক আছে, আশা করে বুঝে নিয়েছেন। সেম সাবমিটেড বাই যে মেম্বার করবে ওনার সিগনেচার, নেম অফ দ্য মেম্বার, ওনার নাম, ওনার ফোন নম্বর, রিমার্কস দেওয়ার দরকার নেই, এটা ব্লক অফিসিয়াল দেখে নেবে, ওনারা এটা দেখবেন। নেক্সট, আপনাদের যদি কোনো একটা অ্যাক্টিভিটি হ্যান্ডলুম কেউ থাকে তাহলে কি কোথায় আসবে, ম্যানুফ্যাকচারিংয়ে বিজনেস টাইপে আসবে। ম্যানুফ্যাকচারিংয়ে আপনারা টিকমার্ক করবেন। এখানে দেখেন এই যে মুগা হ্যান্ডলুম, ঠিক আছে, আপনারা মুগা হ্যান্ডলুমটা বেনিফিশিয়ারি টিক করে মুগা হ্যান্ডলুমটা সাব ক্যাটাগরির উপরে লিখবেন মুগা হ্যান্ডলুম। দিদি এসএসজি দিদির নাম, ফোন নম্বর, ওনার এসএসজি কোড, এসএসজির নাম, সিএলএফের নাম, ডিস্ট্রিক্ট, ব্লক, এবং ওনার নেট অ্যানুয়াল ইনকাম কত, কত অ্যানুয়াল ইনকাম করছেন,
মুগা হ্যান্ডলুমটা এক্সিস্টিং কি নতুন তা দিবেন। নতুন হলে নিউ লেখে আর টাইপ অ্যাক্টিভিটি দিতে হয় না। টাইপ অফ বিজনেস অ্যাক্টিভিটি প্ল্যান ফর, এটা কি দিতে হবে, ওই যে মুগা হ্যান্ডলুম দিয়েছেন এখানে কিরানার জায়গায় মুগা হ্যান্ডলুম হবে, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার যেটা আছে, ঠিক আছে। ওন ফান্ড কত লাগিয়েছেন সেটা দিবেন। গ্রান্টেড 10,000 বাই ডিফল্ট থাকবে, সে সবগুলা টোটাল করে আপনারা টোটাল বসাবেন। এরপরে আসবে আপনাদের কত টাকা এক্সপেন্স। বারবার আমি এটা বলবো যে ইনভেস্টমেন্টের সাথে ইকুয়াল হয় যেন এক্সপেন্স। যদি আপনার এই ইনভেস্টমেন্টের সাথে যদি এক্সপেন্স ইকুয়াল না হয় তাহলে এটা আপনাদের বিজনেস প্ল্যানটা ভুল হবে। সেম এখানে গ্রোথ অফ প্রজেকশন, এখানে আপনারটা যারা মুগা বা ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করছেন, রেভিনিউ থ্রো ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিতে আপনারা অ্যামাউন্টটা দেবেন। যেহেতু এটা ট্রেডিং বিজনেস ছিল আমি ট্রেডিংয়ের অপশনে দিয়েছি, কিন্তু আপনারা যেহেতু ম্যানুফ্যাকচারিং করছেন ইনকামটা আপনার ম্যানুফ্যাকচারিং থেকে আসছে, তাই ম্যানুফ্যাকচারিংয়ে দেবেন। সেম জিনিস যদি আগের মতো আপনারা করে নেবেন, সিম্পল, কোনো কঠিন না, টাফ না, আপনারা ঘাবড়াবেন না। এবং এই বলে আমার এটা শেষ করলাম, ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে, আমার বোঝানো ভালো লাগলে আপনারা দয়া করে কমেন্ট করবেন, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।